আসে। এক নম্বর হচ্ছে বিশ্বনবী বলেন যুলকাদা, এক নম্বর হচ্ছে জিলকদ, দুই নম্বর হচ্ছে জিলহজ্জা, দুই নম্বর হচ্ছে জিলহজ, তিন নম্বর হচ্ছে মুহররম। এই তিনটা মাস পর পর আসে। আর বিশ্বনবী বললেন ওয়ারাজাবু মুদারাল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান, আর চার নম্বর মাস হচ্ছে রজব মাস। বিশ্বনবী বললেন যেই আল্লাহ বছরে 12টা মাস দিয়েছে, এই 12টা মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই 4টা মাসকে বিশেষভাবে সম্মান দান করেছেন, বিশেষভাবে সম্মানিত করেছেন। তার ভিতরে আমরা যে মাসটা অতিবাহিত করতেছি মুহররম মাস, এই মুহররম মাসও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ এবং ফজিলতপূর্ণ বলে ঘোষণা দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই যে মুহররম মাস, এই মাস সহ আরও যে 3টা মাস আছে বছরের ভিতরে, শ্রেষ্ঠ 4টা মাস, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবা 36 নম্বর আয়াতের ভিতরে বলেছেন যে আমি এই 4টা মাস পাপাচার, অনাচার, জুলুম, যুদ্ধ বিগ্রহ সব কিছু আমি একেবারে হারাম করে দিয়েছি। এই 4টা মাসে তোমরা অনাচার, পাপাচার, যুদ্ধ বিগ্রহ থেকে তোমরা সব সময় বেঁচে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই যে আজকে আমরা 10ই মুহররম আশুরা মসজিদে আমরা সকলে সমবেত হয়েছি, এই দিনটার কিন্তু অনেক ফজিলত আছে। এই দিনটার শ্রেষ্ঠত্বের কারণ একটা হচ্ছে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন নবী মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে রক্ষা করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে লোহিত সাগরের ভিতরে নাকানি চুপানি খাইয়ে বেজ্জত করে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। আমার বন্ধুগণ, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের রাজ্যে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ফেরাউন এবার তার দল বলের লোকেদের বলতে লাগলো, তোমরা আজ আমাকে ছেড়ে দাও, আমি ফেরাউনকে হত্যা করব, আমি আজ মূসাকে হত্যা করব। মূসাকে যদি আজ আমি হত্যা না করি তাহলে সমাজের ভিতরে সে ফাসাদ সৃষ্টি করবে, সে আল্লাহর দ্বীন কায়েম করে ফেলবে, আমাকে রব বলে কেউ মেনে নেবে না। সুতরাং আজ তোমরা আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। আমার বন্ধুগণ, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের হত্যার পায় তারা যখন ফেরাউন শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হুকুম করলেন, ওগো নবী মূসা, তুমি খুব সকাল সকাল ভোরবেলা তুমি এই মিশর ছেড়ে হিজরত করে অন্য দেশে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীরা একেবারে সকাল সকাল দেশ ছেড়ে হিজরত করার জন্য বের হয়ে গেলেন। এই ঘটনাটা যখন ফেরাউনের কানে চলে গেল, ফেরাউন এবার তার দলবল সহ সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করতে করতে সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এবং তার দলবল যখন লোহিত সাগরের কাছে চলে গেলেন, লোহিত সাগরের কাছে যখন চলে গেলেন, তারা পেছনের দিকে তাকিয়ে দেখে পেছনে ফিরাউনের দল। মূসা আলাইহিস সালামের অনুসারীরা বলতে লাগলো, আজ হয়তো আমাদের ফেরাউনের হাত থেকে নিস্তার নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা তারাআল জামআনি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অতঃপর যখন দুই দলের পরস্পর সাক্ষাৎ হয়ে গেল, দুই দল যখন নিজেদেরকে দেখে ফেলল, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের লোকজন মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, আজ হয়তো আমাদের আর নিস্তার নাই, আজ হয়তো আমরা আজ এই ফেরাউনের হাত থেকে বাঁচতে পারবো না। কিন্তু সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম এতটুকু ভয় পান নাই। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম সেই আল্লাহর উপরে ভরসা রেখেছিলেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখেছিলেন। সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমার সাথে আছে, আমার আল্লাহ আমার সাথে আছেন, নিশ্চয় অচিরেই আমার রব আমাদেরকে পথ নির্দেশনা দিবেন এবং সেই পথ ধরে আমরা এই ফেরাউনের হাত থেকে বেঁচে যাব। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যন্ত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের এই কথা শুনে আল্লাহ খুশি হয়ে গেলেন।
আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মূসা তোমার হাতে যেই লাঠি আছে সেই লাঠি দিয়ে তুমি সমুদ্রের মাঝে আঘাত করো। আঘাত করার সাথে সাথে সমুদ্রের মাঝ দিয়ে রাস্তা তৈরি হয়ে গেল। সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম সেই রাস্তা দিয়ে তার অনুসারীদেরকে নিয়ে লোহিত সাগর পার হয়ে গেলেন। ফেরাউন সেখানে উপস্থিত হয়ে একটু ভাবসাব দেখিয়ে বললেন, দেখেছো আমি যে তোমাদের রব, এটা আমি তোমাদেরকে বলি, অনেকে তোমরা বিশ্বাস করো না। দেখো আমি ফেরাউন এই লোহিত সাগরের কাছে আসার কারণে সমুদ্রের পানি দুই দিকে চলে গিয়ে আমি ফেরাউন আমার ভয়ে রাস্তা হয়ে গিয়েছে। নাউযু বিল্লাহি মিন যালিক। ফেরাউন যখন তার দলবল নিয়ে লোহিত সাগরের মাঝ বরাবর চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, পানি তুমি আবার তোমার সেই আগের অবস্থাতে ফিরে যাও। পানি আবার আগের অবস্থাতে ফিরে আসলো। সাইয়েদিনা মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন এবং ফেরাউন ও তার দলবল পানিতে নাকানিচু পানি খেয়ে খেয়ে ডুবে মারা যাবেন। এমন অবস্থায় ফেরাউন আল্লাহর কাছে বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। তখন ফেরাউন বলেছিল, আল্লাহ আমি এখন ঈমান আনতে যাচ্ছি সেই রবের প্রতি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, এবং বানি ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে সেই রবের প্রতি আমিও ঈমান আনলাম। আনা আউয়ালুল মুসলিমিন, এবং আমি মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ বললেন, আল আন, এখন সময় হয়েছে, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, অথচ দুনিয়ার ভিতরে তুই সব চাইতে বড় ফাসাদ সৃষ্টিকারী এবং সন্ত্রাসী ছিলি। সুতরাং আজ আমি তোর দোয়া কবুল করব না, তোর ঈমান কোনো কাজে আসবে না। সারা জীবন জুলুম করেছিস, অন্যায় অত্যাচার করেছিস, নির্মমভাবে মানুষদের উপরে অন্যায় অত্যাচার জুলুম করে মানুষদেরকে হত্যা করেছিস। সুতরাং তোর এই ঈমান আমি আল্লাহ গ্রহণ করব না। সম্মানিত উপস্থিতি, যেহেতু